আপনি এই বরফগুলো বিক্রি করেন, কারা নিয়ে যায়? और शहर में कहाँ ले जाते हैं? তো করে কাকে করছো? ভাই জানা চলে যাবো মানে? বরফ যে ব্যবহার করছেন বারণ আছে জানেন? হ্যাঁ, তাহলে এই বরফ খাওয়াচ্ছেন কেন পাবলিককে? বাংলা জাগর খবরের জের অস্বাস্থ্যকর বরফের কারবার বন্ধে পুরো অভিযান। বাংলার মানুষের স্বার্থে সামাজিক দায়বদ্ধতা থেকে যে কোনো বিষয় আমরা প্রশাসনের নজরে আনি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ক্যামেরা পৌঁছে যায় সমাজের কোনায় কোনায়। এর মাঝে দেখা যায় শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় রাস্তায় পড়ে থাকা বরফ দিয়ে তৈরি হচ্ছে শরবত। খোলা রাস্তায় বরফের চাই গুঁড়ো করে শরবতে মেশানোর কারবারের পর্দা ফাঁস করি বাংলা জাগর পর্দায়। কারণ দেখা যায় যে বরফ মাছ মাংস সতেজ রাখার কাজে ব্যবহার করা হয়, সেটাই শরবত বা লস্যির মাধ্যমে পান করছেন সাধারণ মানুষ। আমরা প্রশ্ন তুলেছিলাম, সেই বরফ মেশানো শরবত পান করলে কি ক্ষতি হতে পারে আপনার? কেমন অস্বাস্থ্যকর পরিবেশে সেই বরফ রাখা হয়? কিভাবে সেই বরফ দিয়ে আপনার শরবত তৈরি হচ্ছে? স্ট্রিং অপারেশনের মাধ্যমে তা তুলে ধরেছিল বাংলা জাগো। বিষয়টি নজরে আনা হয়েছিল পুরসভার। বাংলা জাগোতেই সেই স্ট্রিং অপারেশন দেখানোর পর নড়ে চড়ে বসে পুরসভা। শহরের নানা জায়গায় চলে রেড। প্রথমেই বলি যে বাংলা জাগোকে অসংখ্য ধন্যবাদ। একটা খুব সুন্দর সমস্যা যেটা ওনারা উপস্থাপন করছেন, এটা আমাদের কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ফুড সেফটিও প্রতিনিয়ত এই ব্যাপারে কাজ করে আসছে। প্রত্যেক বছর আমরা গরমের শুরু থেকেই আমরা যতগুলো এখানে স্প্ল্যানেড এরিয়া এবং আশপাশে যত বরফের দোকান, যেখানে যারা বরফ ব্যবহার করে, বিশেষ করে লস্যির দোকান, শরবতের দোকান, এই প্রত্যেকটা দোকানেই আমরা দেখি এবং প্রচুর পরিমাণে বরফ আমাদেরকে নষ্ট করতে হয়। কারণ এরা সবাই যে বরফটা মাছকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়, সেই বরফটা দিয়েই এখানে সবাই শরবত বা লস্যি এতে ব্যবহার করে। সেটাকে আমরা অনেকাংশে আটকানোর চেষ্টা করছি, নষ্ট করে দিচ্ছি। যা যা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করা সম্ভব সেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। আধিকারিকরা দেখেন কোথায় কেমন অস্বাস্থ্যকর পরিবেশে সেই বরফ ব্যবহার করা হচ্ছে। সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ায় বাংলা জাগো। মানুষের স্বার্থে বরফের অস্বাস্থ্যকর কারবার বন্ধের প্রয়াস নেওয়া হয়। মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ বরদাস্ত করবে না পুরসভা। কড়া বার্তা দিলেন পুরো প্রশাসনের কর্তারা। সাধারণ মানুষের স্বার্থে সজাগ পুরসভা। কড়া পদক্ষেপের মাধ্যমে বরফের বেআইনি কারবার বন্ধের প্রয়াস নজরে এলো। তার মধ্যে পড়ছে বলে আমরা ফাস্টফুড দোকানগুলো দেখে নিচ্ছি, কিন্তু নর্মালি আজকে কাটা ফল আর আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজ ব্যবহার হচ্ছে কিনা এটাই দেখার জন্য আমাদের এই ড্রাইভটা। আইনি ব্যবস্থা নেওয়ার উপায় আছে, তো আমরা অনেক সময় আইনি ব্যবস্থা নিই যখন যেখানে দরকার লাগে। এখন যার আমরা সমস্যা পাচ্ছি সেখানে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব। ভুল সূত্রে নিয়ে কারবার করার অঙ্গীকার করে বেআইনি কারবারিরা। আমাদের ক্যামেরার সামনেই একথা তুলে ধরেন তিনি। খাবারে বাহারি রঙের আড়ালে যে শরীরে রোগের থাবা বসতে পারে তা কি তারা জানতেন না? প্রশ্ন করতেই আমতা আমতা করেন বিক্রেতারা। নষ্ট অর্থাৎ আপনি খাবার এর মধ্যে কালার কেন? আমাদের কালার দিলে গুঁড়া লঙ্কাটা দিলে এটা ভালো হয়। রং মিশিয়েছিলেন, ভুল বলছেন কেন? আপনার তো ধরা পড়লেন। আপনি রঙ তো মানে পড়ে কেন দেখতে মানে লাল বারণ করা হয়? আপনারা জানেন না প্রথম শরীরের ক্ষতি হয়? জানেন না? প্রথম মনে করেছি। পুরসভার অভিযানের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা করার ধারাবাহিক কাজ চলবে। বরফ হোক বা খাবার, রঙিন চটকদারিত্বের মোড়কে না ভুলে আপনাদেরও যে সতর্ক থাকতে হবে তা আমরা আরও একবার মনে করিয়ে দিই। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে সুমিতদের রিপোর্ট, বাংলা জাগো।